অতঃপর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, প্রিয় হাজিরিন, আজকের আলোচনা হবে নারীদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লইয়া একটা মাজলিসের মধ্যে বসে আছে। মাজলিসের মধ্যে বসিয়া নবীজি আলাপ আলোচনা করতে আছে, বয়ান করতে আছে। এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ডাকদা বললেন, আমার নবীর কাছে ওহী নিয়ে আসলেন। আমার নবীকে স্মরণ করে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার সাহাবাদের মধ্যে এবং আপনার সাহাবীদের মধ্যে যতগুলো নারী এবং পুরুষ আছে তার মধ্যে আল্লাহর এক বান্দা জিন্দেগি আল্লাহর এক বান্দা নিয়ত করেছে জীবনে কোনোদিন বিয়া শাদী করবে না। ওরে দুনিয়ার মুসলমান, এই কথা শোনার পরে নবীজি আমার শুনকে গেলেন। নবীজি আমার ডাকতে বললেন, এই মাজলিসের মধ্যে কে আছে নিয়ত করেছে জীবনে বিয়া শাদী করবে না? আল্লাহর নবীর একজন সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিয়ত করেছি জীবনে কোনোদিন আর বিয়া শাদী করব না। আল্লাহর নবী বললেন, সর্বনাশ! নবীজি বিবাহের ব্যাপারে এমন তাগাদ, আল্লাহ বিবাহের ব্যাপারে, আমার আল্লাহ বান্দা বান্দির বিবাহের ব্যাপারে এত তাগিদ করেছে, আর তুমি কেন বিয়া করবে না? কারণ কি? এই সাহাবী বলে, ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছোটকালে একজনকে মন দিয়া প্রাণ দিয়া ভালোবেসেছিলাম। কিসে কি বাসছিল? কথা কয় না, কি বাসছিল? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওই যুবক রে, যুবক তুমি কেন বিয়া করবে না? এমন কেন ওয়াদা করেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছোটকালে একজনকে মন এবং প্রাণ দিয়া ভালোবেসেছিলাম। সেই ভালোবাসার পাত্রীটা আমার ছেড়ে অন্যজনের সাথে বিবাহ হয়ে চলে গেছে। নবী গো, যার কারণে আমি ওয়াদা করেছি, আমি নিয়ত করেছি জীবনে কোনোদিন আর বিয়ে শাদী করব না। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়া বললেন, আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়া বললেন, চোরের পার রাগ করে কলার পাতায় ভাত খাওয়া ঠিক না। আসলে কি তাই? হ্যাঁ, আসলে কি তাই? চোর ঘর থেকে থালা বাসন মুখ গুলো চুরি করে নিয়ে গেছে, তাই বলে চোরের পার রাগ করে কি মাটির ভাত খাওয়া যাবে? যাবে কি? আল্লাহ নবী বললেন, চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খায় না, কলার পাতায় ভাত খায় না। কারণ সাহাবীরে, তুমি যদি বিবাহ শাদী না করো, যত ইবাদত আর বন্দেগী করো না কেন, যত ইবাদত করো আর বন্দেগী করো, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নবীজির সাহাবী শোনার পরে বললেন, তাহলে কি করব হুজুর? আল্লাহর নবী বললেন, তোমাদের বিবাহ করা লাগবে, বিবাহ থেকে মাপ নাই। কারণ হলো তদানীন্তন কালের ঘটনা, তদানীন্তন কালের ঘটনা তোমরা জানো। হাবশী দেশের গোলাম বিলাল, তার
উপরে আল্লাহর তরফ থেকে আল্লাহর জিবরিল বাজেট নাযিল করলেন, বাজেট জারি করলেন। আল্লাহর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সুদর্শন সাহাবী আছেন যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। কয়টা জান্নাতের দরজা? আল্লাহর জিবরিল বললেন, আল্লাহ তার ইবাদত বন্দেগীর কারণে 8খানা জান্নাতের দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয় নবী গো, আপনি যখন জান্নাতে মেরাজের রাত্রি জান্নাত দর্শন করেছিলেন, ওই রাত্রিতে আপনার আগে বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। অথচ সেই বিলালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী আছে যার নাম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল এত ইবাদত বন্দেগী করলেন, এত ইবাদত বন্দেগী করলাম যে আল্লাহ তার বন্দেগীতে খুশি হয়ে যায়। ইয়া ইলাহি বন্দেগীতে আমরা সারা, ইয়া ইলাহি বন্দেগীতে আমরা সারা, ইয়া ইলাহি বন্দেগীতে জান্নাতরা, ইয়া ইলাহি বন্দেগীতে জান্নাতরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খুশি হয়ে বেলালের জন্য 8খানা জান্নাত সুসজ্জিত করে রেখে দিয়েছে। অথচ বেলাল ওই জান্নাতে যেতে পারবে না। একটা মাত্র অপরাধ বেলালের। কয়টা অপরাধ? বেলালের জীবনে একটা অপরাধ, সেইটা হলো বেলাল এখন পর্যন্ত বিয়া শাদী করে নাই। আল্লাহর নবী জিবরাইলকে ডাকতে বললাম, জিবরিল রে, ও ভাই জিবরাইল, বেলালের বিবাহ করার তো সময় যায় নাই। আল্লাহর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের বিবাহর সময় যায় নাই, কিন্তু বেলালের বেশি সময় হায়াত নাই। এই দুনিয়ার জিন্দেগিতে বেলালের হায়াত আছে মাত্র 12 দিন। কয়দিন? 12 দিন। এই দুনিয়ার জিন্দেগিতে বেলালের হায়াত আছে মাত্র 12 দিন। এই 12 দিনের ভিতরে যদি বেলাল বিয়ার ফরজ আদায় করতে পারে তাহলে বেলাল নাজাত পাবে। আর এই 12 দিনের ভিতরে যদি বেলাল বিবাহের ফরজ আদায় না করতে পারে তাহলে বেলাল নাজাত পাবে না। ইয়া আমলি জান্নাতু গারা কিয়া, ইয়া ইলাহি জান্নাতু গারা কিয়া, ইয়া ইলাহি ফরজে দাম দো গিয়া, ইয়া ইলাহি ফরজে দাম দো গিয়া। আল্লাহর জিবরিল বললেন, বেলালের সকল ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু বিবাহের ফরজ আদায় হয় নাই। বেলালের বিবাহের ফরজ আদায় না হওয়ার কারণে আমার আল্লাহ বেলালের প্রতি গোসা করে বেলালকে জাহান্নামে দিতে বাধ্য হবে। জোরে কান নাউযুবিল্লাহ। বিবাহের ব্যাপারে কোনোদিন রাগ করা যাবে না, গোসা করা যাবে না, বিবাহ তোমার করাই লাগবে। এমন সময় ওই পাশ থেকে আরেকজন সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু পুরুষের মধ্যে নয়, আপনি নারী সাহাবীদের মধ্যে এমন একজন নারী আছে, তিনি এরকম ওয়াদা করেছে জীবনে বিয়ে করবে না। আল্লাহর নবী ডাকতে বললেন, নারী রে, তুমি সে কোন নারী? একটু দাঁড়াও দেখি তোমার আবার কি সমস্যা। আল্লাহর বান্দি দাঁড়ায়া আমার নবীর সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়াত করেছি জীবনে কোনোদিন আর বিয়ে শাদী করব না। আল্লাহর নবী বললেন, কেন তুমি বিয়ে করবে না? তোমার কারণটা কি?
এই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অমন একটা ঘটনা আমারও আছে। আমি শৈশবকালে একজন যুবকরে ভালোবেসেছিলাম। আমি মন এবং প্রাণ দিয়ে, জান দেয়া, মন দেয়া ভালোবেসেছিলাম গো নবী। সেই মানুষটা যুবক হওয়ার পরে, আমাকে রেখে অন্য একটা নারীরে বিবাহ করলেন, যার কারণে আমি ওয়াদা করলাম এই দুনিয়ার জিন্দেগিতে আর বিয়ে শাদী করব না। আল্লাহর নবী বললেন, না না, ওই কত দুনিয়ার জিন্দেগিতে বলে জান্নাত পাওয়া যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বললেন, নারী রে, তোমারও বিবাহ করা লাগবে অল্প সময়ের মধ্যে। তুমি নিয়াত করে ফেলো, এই মুহূর্তের মধ্যে তুমি বিয়া করবা। এই নারী নবীজির কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা তো ফেলতে পারলাম না। আমি এই মুহূর্তের মধ্যে বিয়া করবার জন্য রাজি হয়ে গেলাম আপনার সম্মানের খাতিরে। তবে আমার 3টা শর্ত আছে। আমাকে যে বিবাহ করবে আমার 3টা শর্ত মানা লাগবে। আমার 3টা শর্ত মেনে যদি কেউ বিবাহ করতে পারে তাহলে আমি ওই যুবককে বিবাহ করব। কয়টা শর্ত? শর্ত কয়টা? ওরে নারীর দল, আল্লাহ নবী বললেন, তুমি কি আহাদে নারী, তারপরে আবার করতেছ বড় একটু আরিক। তোমার আবার কি শর্ত বলো দেখি? এই মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সর্বপ্রথম শর্ত হলো আমারে যে বিবাহ করবে ওই ব্যক্তির 12 মাস রোজা রাখা লাগবে। কয় মাস? 12 মাস। আমারে যে বিবাহ করবে ওই যুবকের 12 মাস রোজা রাখা লাগবে। আল্লাহর নবী বললেন, নারী রে, তোমার 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মিয়া ইসলামের দৃষ্টিতে ইসলাম দিগা কৌশল করে 3টা প্রশ্ন তৈরি করলেন। 3টা প্রশ্নের মধ্যে 2 নাম্বার প্রশ্ন হলো, যেই ব্যক্তি আমার বিবাহ করবে ওই ব্যক্তি মাগরিবের সালাত যেই জায়গায় আদায় করবে ওই জায়গায় ফজরের সালাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার 3 নাম্বার শর্ত বলো। আল্লাহর বান্দি 3 নাম্বার শর্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই ব্যক্তি আমার স্বামী হবে, আমার স্বামী যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল ইবাদত করবে ওই জায়গায় দাঁড়িয়ে নফল ইবাদতের মধ্যে পুরো কোরআন প্রতি রাত্রিতে একটা করে খতম দেওয়া লাগবে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই নারীর প্রস্তাব শুনিয়া একজন ফাঁকা মার্কা যুবক, ফাঁকা মার্কা কিছু মানুষ আছে না, বোঝে না, সোজা যায় এক কথা কয়ে বসে থাকে, এরকম আছে না? এরকম কবার পরে তারপরে বোঝে যে কথাটা আমি ভুল করলাম, কথাটা কি সঠিক করলাম নাকি ভুল করলাম। যদি ভুল হয়ে যায় তাহলে ওই ব্যক্তি, ওই ফাঁকা মার্কা মুসলমান যার সাথে বেয়াদবি করলো তার কাছে যায় হাত ধরে বলে, ভাইজান আমি মাফ চাই, আমার ভুল হয়েছে। কি মাফ চাই না? ওই কোণার থেকে একজন ফাঁকা মার্কা যুবক ডাকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহর বান্দি, আপনার যেই মহিলা সাহাবী যেই 3টা দাবি করেছে, 3টা শর্ত দিয়েছে, ওই 3টা শর্ত আমি মানলাম। আমি ওই বান্দিকে, আপনার ওই বান্দিকে বিবাহ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি যে বিবাহ করবা ভাবে বুঝে চিন্তা ভাবনা করে স্থির করো। কারণ হলো এইটা তো সাধারণ দরবার না, এইটা হলো আল্লাহ রাসূলের দরবার। শুধু তাই নয়, আল্লাহর কোরআন দিয়া কিন্তু তোমার উপরে আইন জারি হয়ে যাবে। কি হবে? তোমার উপরে আইন জারি হবে। এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সব মানতে পারবো। আমি বুঝে সুঝাই বললাম,
আপনি এই মুহূর্তের মধ্যে আমারে বিবাহ পড়াইয়া দেন। আল্লাহর নবী এইবার ওই যুবক আর ওই যুবতীকে ওই মজলিসের মধ্যে বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়াইয়া দেওয়ার পর এরপরে আল্লাহর নবী বললেন, এইবার তোমরা চলে যাও, তোমরা বাসর করো। আল্লাহর নবী যখন বললেন এইবার তোমরা চলে যাও, তোমাদের ছুটি, তোমরা বাসর করো, এইবার নারীটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই বাসর হবে না। কারণ হলো এখন থেকে উনি রোজার নিয়াত করে ফেলুক, আর আমি বাড়িতে যাবার পরে গুনাহগ্রস্ত এবং তার জন্য ইফতারের জন্য হালুয়া রুটি করব। কি করব? উনি এখনই রোজার নিয়াত করুক, মাগরিবের আগ পর্যন্ত উনি রোজার নিয়াত করবে। আমি বাসাতে যেয়ে ওনার খাবারের জন্য গুনাহগ্রস্ত এবং হালুয়া রুটি তৈরি করি ওনার ইফতারের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরে, এ নারী, আজকের দিনের জন্য, এই সময়ের জন্য তোমার স্বামীকে একটু ছাড় দাও। আল্লাহর বান্দি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুহূর্তের জন্য ছাড় নাই, এক বিন্দু সময়ের জন্য ছাড় নাই। উনি রোজার নিয়াত করবে আর আমি তার জন্য ইফতারি তৈরি করব। আল্লাহর নবী বললেন, আজকের দিনের জন্য একটু ছাড় দাও। আল্লাহর বান্দি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের জন্য এক মুহূর্তের জন্য কোনো ছাড় হবে না। আল্লাহর নবী বললেন, তুমি কোন জাতের নারী রে? তুমি যে কোন জাতের নারী, কয়দিন তোমাদেরকে নিয়ে সালিশ করা লাগবে আল্লাহই ভালো জানে। তোমাদের কি তাই? তোমরা কিরকম কিছু করবা? কথা কয় না, করবে কিরকম কিছু? স্বামীর পাল নিচে স্ত্রীর জান্নাত। একটা যুবকের জন্য পৃথিবীতে দুইজন হয় আপনজন, একজন হলো তার মা, আর দ্বিতীয় জন হলো সবচেয়ে প্রিয় আপনজন, সেই দ্বিতীয় জন হলো স্ত্রী। আর একটা নারীর জন্য একজনই আপনজন, দ্বিতীয় কেউ আপনজন হতে পারে না। সেই আপনজন হলো তার স্বামী, আর স্বামী স্বামী। আজকের আলোচনা বুঝতে হবে, আর না বুঝলে আমার করার কিছুই নেই। আজকের আলোচনা এখানেই ক্ষান্ত করা হবে। ইয়া ইলাহি, আল্লাহ নামের কুদরতি, ইয়া ইলাহি, আল্লাহ নামের কুদরতি, ইয়া ইলাহি, আল্লাহ নামের ঘর বাড়ি, ইয়া ইলাহি, আল্লাহ নামের ঘর বাড়ি। জোরে কান্না সুবহানাল্লাহ। এখানেই ক্ষান্ত করা হলো। আল্লাহ যদি তৌফিক দান করেন আবার